বকটুই কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তুঙ্গে। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নানান পরিকল্পনা করেছেন যেন দোষীরা শাস্তি পায় এবং দুর্ঘটনায় আক্রান্তদের পরিবারের পাশেও দাঁড়িয়েছেন। আজ ভার্চুয়াল মিটিং করে সেই ঘটনার নয়া মোড় দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রত্যেক নিহতদের বাড়ির লোক চাকরির সাথে সাথে প্রতি মাসে 10,000 টাকা করে পাবেন। চলুন দেখে নিই সেই রিপোর্ট। গত 21শে মার্চ বীরভূম জেলার রামপুরহাট থানার বকটুই গ্রামে এলাকায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনার পর ভাদু শেখের অনুগামীরা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় কয়েকজনের আগুনে পুড়ে মৃত্যু হওয়ার খবর সামনে আসে। এরপরেই আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে বকটুই ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মৃতদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা, পুড়ে যাওয়া বাড়ি ঠিক করার জন্য 1 লক্ষ টাকা এবং আক্রান্ত মানুষকে 50,000 টাকা এবং সরকারি খরচের চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি মৃত 10 জনের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। উল্লেখযোগ্যভাবে এই 10 জনের মধ্যে রয়েছেন বর্ষাল গ্রামের উপপ্রধান ভাদু শেখের স্ত্রীও। দিয়েছিলেন সমস্ত কিছু ধারাবাহিকভাবে আমাদের হাতে তুলে দিলেন। এটা আপনারা কতটা খুশি? খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। খুশি আমরা, খুশি, খুব খুশি আমরা। আমাদের যজন ঘোষণা দিয়েছিলেন 10 জনকে। বলছি সবিতার সঙ্গে চাকরি পেল ভাদু শেখের স্ত্রীও, এই ব্যাপারটাকে আপনারা কীভাবে দেখছেন? মানে নিহত তিনিও, কেউ চাকরি পেল। দেখেন, মমতা ব্যানার্জি যেভাবে ঘোষণা করেছেন সেভাবে করে সবকে পাইয়ে দিয়েছেন, বাস এতটুকুনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা মতো আজ ভার্চুয়ালি মিটিংয়ের মাধ্যমে মৃতদের পরিবারকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার ব্যবস্থা করা হয়। বীরভূম জেলার জেলাশাসক তাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তাদের বাড়ির কাছেই দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের যাতায়াতের সুবিধার্থে তাদের বাড়ির কাছেই দিয়েছেন। রামপুরহাটে যাদের বাড়ি তাদের রামপুরহাটে দিয়েছেন। রামপুরহাট থেকে একটু ভেতরে যাদের কাষ্টগড়া বাড়ি, যার কাষ্টগড়াতে তাকে দেয়া হয়েছে। যার বাড়ি সাঁইথিয়া আমোদপুরে, তাকে সাঁইথিয়ায় দেয়া হয়েছে, আমোদপুরের কাছে আমোদপুরেই দেয়া হয়েছে। যার বাড়িতে নানুর, তাকে নানুরে দেওয়া হয়েছে, ব্লক অফিসে দেওয়া হয়েছে। প্রথম 1 বছর 10,000 টাকা বেতন পেলেও 1 বছর পর সবাইকে পার্মানেন্ট করে নেওয়া হবে। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নিয়োগপত্র পান সাবিনা ইয়াসমিন। তিনি বীরভূম জেলার কষ্টপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চাকরি করবেন। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে রামপুরহাটের জন্য নিয়োগপত্র পান মোহাম্মদ ইব্রাহিম এবং কিরণ শেখ। রামপুরহাটের INCIতে নিয়োগপত্র পান সবিলাল বিবি এবং মিহিলাল শেখ। BLR ও রামপুরহাটের অফিসে নিয়োগপত্র পান মেসেদা বিবি এবং সাইথিয়ার অফিসে হাসিনারা খাতুন। আব্দুস সামাদ কাজীকে নানুরের BDO অফিসে এবং আব্দুল আজিজ শেখ নিয়োগপত্র পান রামপুরহাটের SDPO অফিসে। মুখ্যমন্ত্রী বীরভূম জেলার জেলাশাসকের মাধ্যমে নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি বলেন, সবার কাগজপত্র পুড়ে গেছে, কারো যাতে চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তার জন্য জেলাশাসককে নির্দেশও দিয়েছেন। প্রেসের ভাই বোনেরা আছেন, তাদেরকেও জানাই যে বীরভূমে আমি কথা দিয়ে এসেছিলাম। ওরা আমার কাছে চেয়েছিল যে প্রত্যেকটা পরিবারের একটা করে সরকারি চাকরি। আমি কথা দিয়ে এসেছিলাম, আমার চিফ মিনিস্টারের অ্যাটেন্ডেন্ট হিসেবে আমি তাদের 10 জনকে 10টা সরকারি চাকরি দিচ্ছি, যারা 1 বছর করে 1 বছরে প্রতি মাসে 10,000 টাকা করে পাবে এবং 1 বছর পরে তাদের চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে। এটা গ্রুপ ডি এবং ওইখানেই দিচ্ছি কাছাকাছি। আমি DM সাহেবকে অনুরোধ করব, প্রথমেই রমজান মোবারক জানাই আপনাদের সকলকে। রমজানের মধ্যেও উপোস করে আপনাদের প্রত্যেকে আসতে হয়েছে কষ্ট করে, কিন্তু যেহেতু চাকরির ব্যাপারটা ফেলে রাখা যাবে না বলেই সেই জন্য আপনাদের আমি DM এর কাছে রেখে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। আমি নামগুলো বলছি, DM একটা একটা করে দিয়ে দেবে। সাবিনা ইয়াসমিন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, কাষ্টগড়া প্রাইমারি হেলথ সেন্টারে চাকরি পেলেন। দিয়ে দিন সাবিনা ইয়াসমিনকে চাকরি পত্রটা। থ্যাংক ইউ। সাবিনা ইয়াসমিন, আপনি চাকরির লেটার পেলেন? পেয়েছেন তো চাকরির লেটারটা? আচ্ছা, ঠিক আছে, বসুন বসুন। 2 হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, CMOH রামপুরহাটে দেওয়া হয়েছে। মোহাম্মদ ইব্রাহিমকে তুলে দিন চাকরিপত্রটা। মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আপনি পেলেন চাকরিপত্রটা? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। 3rd হচ্ছে কিরণ শেখ, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, CMOH রামপুরহাটেই দেওয়া হলো, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারে, ফ্যামিলি ওয়েলফেয়ারে।
এগুলো সব আপনারা আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে জয়েন করছেন। পেয়েছেন কিরণ শেখ চাকরির পত্রটা? আচ্ছা, তারপরে হচ্ছে তাবিলা বিবি, তাকে দেওয়া হচ্ছে আইএনসিএ, মানে আমার কাছে যে ডিপার্টমেন্টগুলো আছে আমি সেগুলো থেকে দিচ্ছি। আইএনসিএ SDICO রামপুরহাট অফিসে পাবেন। আপনারা রামপুরহাটেই চেয়েছিলেন সব কাছাকাছি, তাই রামপুরহাটেই করে দেওয়া হলো। তাবিলা বিবি পেয়েছেন আপনার চাকরির পত্র? থ্যাংক ইউ। মিহিলাল শেখ, আপনাকেও আইএনসিএ ডিপার্টমেন্ট থেকে SDICO রামপুরহাটের অফিসে দেওয়া হচ্ছে। মিহিলাল বাবু, আপনি পেয়েছেন? হ্যাঁ, পড়ে নিন, দেখে নিন। আপনারা সবাই আমার ডিপার্টমেন্টগুলো যেগুলো আমার হাতে আছে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবেই জয়েন করছেন। হ্যাঁ, এবং আপনাদের সব পার্মানেন্ট চাকরি, 1 বছর বাদে সব পার্মানেন্ট হয়ে যাবেন, নিয়ম তাই গভর্নমেন্টের চাকরির। হ্যাঁ, মোফেজা বিবি, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টে, BLRO রামপুরহাট অফিসে। মোফেজা বিবি, আপনি চাকরির পত্রটা পেলেন হাতে ডিএম এর কাছ থেকে? আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডিপার্টমেন্ট, যদি কেউ অফিস চিনতে না পারেন ডিএমকে জিজ্ঞেস করবেন, ডিএম অ্যাড্রেস বলে দেবেন। হ্যাঁ, হাসিনারা খাতুন, পার্ট ডিপার্টমেন্টে, BDO সাঁইথিয়া। এটা একটু দূরে হয়ে গেছে। ও অবশ্য ওনার বাড়ি সাঁইথিয়াতে না? আচ্ছা, আমোদপুরে, তাই ভাবছি। হ্যাঁ, ওনার বাড়ি আমোদপুরে, তাহলে আমোদপুরে হলে সাঁইথিয়া আমোদপুর তো কাছেই, একদম পাশাপাশি। হ্যাঁ, ঠিক আছে। আপনি পেলেন? হাসিনারা খাতুন পেলেন? আচ্ছা, আব্দুস সামাদ কাজী, PNR ডিপার্টমেন্ট, BDO নানুর। এটা মনে হয় শ্বশুরবাড়িতে এসেছিলেন, যারা শ্বশুরবাড়িতে এসেছিলেন তারা নাকি? হ্যাঁ, আব্দুস সামাদ কাজী, তাদের বাড়ি। হ্যাঁ, বুঝেছি আমি। BDO নানুর অফিসে পেলেন, নানুর থেকে এসেছিলেন শ্বশুরবাড়ি। হ্যাঁ, পেয়েছেন আপনি? আচ্ছা, থ্যাংক ইউ। আব্দুল আজিজ শেখ, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, SDPO রামপুরহাট অফিসে। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স থেকে দেওয়া হলো SDPO রামপুরহাটের অফিসে। আব্দুল আজিজ শেখ, আপনি পেয়েছেন আপনারটা? চাকরিপত্রটা পেয়েছেন? আচ্ছা, 10 নম্বরে হচ্ছে আসাদুল শেখ, এটাও হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স থেকে SDPO রামপুরহাট অফিসে। পেয়েছেন আপনি চাকরিটার পত্রটা? পেয়েছেন তো? আমি এবার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বসুন, একটু রমজান মাস চলছে, একটু বসুন। যারা যারা অফিস চিনতে পারবেন না, সবই রামপুরহাটে পড়া হয়েছে প্রায়। একটাই শুধু আমেদপুর বা সাঁইথিয়া বা নানুর, সেটা তাদের বাড়ি ওখানে। আমি রামপুরহাটে, আপনারা চেয়েছিলেন, রামপুরহাটেই দেওয়া হয়েছে। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব TV।